নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে শ্রীরামকৃষ্ণ ও মা সারদা মায়ের কিছু কথা। শ্রী শ্রী ঠাকুর কি মাংস খেতেন? বাড়িতে মাংস রান্না হলে ভগবানের স্মরণমরণ করা যায়? রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিলে কি আমিষ খাওয়া চলে? মাছ মাংস ডিম এই সমস্ত জিনিস খাওয়া কি চলে? এই আমিষ নিরামিষ নিয়ে কিন্তু অনেক কথোপকথন আছে। ঠাকুর পুজো দিলে কি হয় না হয় সেই সব প্রসঙ্গে আজকে আসছি না। তাই আমার মনে হলো একটি ভিডিওর মাধ্যমে এই বহু চর্চিত কথাটি একটু আলোচনা করা যাক। আমি অতি ক্ষুদ্র এক জীব, আমি অতটা আলোচনা করতে পারবো কি না জানি না, আর কার কেমন লাগবে আমি সেটাও জানি না। তবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যে কোনো সাধনার প্রথম অবস্থায় আহার সম্বন্ধে বিধিনিষেধ মানতে হবে। সেটা আপনার শরীরচর্চাই হোক আর ঠাকুর পুজোর ব্যাপারেই হোক না কেন, সব কিছুর ব্যাপারেই আহার সম্বন্ধে যে একটা কথা থাকে সেটা কিন্তু প্রথম অবস্থাতে মেনে নিতেই হবে। স্বয়ং স্বামীজি বলেছিলেন, আহার সংযম ব্যতীত চিত্ত সংযম একদম অসুবিধার ব্যাপার, সেটা হতেই পারে না। আজকের পর্বে আমিষ আহার সম্পর্কে রামকৃষ্ণ ভাবধারায় কী পোষণ করা হয়েছে তা যতটুকু আমি জানি ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাধনার অগ্রগতির সাথে সাথে মানুষেরও কিন্তু অবস্থার পরিবর্তন হয়, তার সাথে সাথে কিন্তু খাদ্যের অভ্যাসও পরিবর্তন হয়ে থাকে। এর প্রমাণ আমরা কথামৃতে পেয়ে থাকি। 18 সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ, সেই দিন ঠাকুরের সাথে স্বামীজি ও অন্যান্য ভক্তদের কথোপকথন হচ্ছিল। মাস্টারমশাই তখন সাব হেডিং দিয়েছিলেন, জ্ঞানী ও ভক্তের আহারের নিয়ম। স্বামীজি বলছেন, খাওয়া দাওয়া সম্পর্কে যত ইচ্ছাই ভালো। ঠাকুর তখন বলছেন, অবস্থা বিশেষে ত্রুটি হয়, জ্ঞানীর পক্ষে কিছুতেই দোষ নেই। গীতার ভাষায় জ্ঞানী আপনি খায় না, কুণ্ডলিনীকে আহুতি দেয়। ভক্তের পক্ষে ওটি নয় আমার এখনকার অবস্থা। এখন কিন্তু আমি বামুনের দেওয়া ভোগ না হলে খেতে পারি না। আর আগে এমন অবস্থা ছিল, দক্ষিণেশ্বরের ওপার থেকে মরা পোড়ালে গন্ধ আসতো, আর সেই গন্ধ নাক দিয়ে টেনে নিতাম। যখন টেনে নিতাম সেই গন্ধ কত মিষ্টি লাগতো, কিন্তু এখন সব্বাইয়ের খেতে পারি না। তোমার এখন হবে, কারণ তুমি এতেও আছো আবার ওতেও আছো, তুমি এখন সব খেতে পারবে। ঠাকুর স্বামীজিকে এই কথাটা বললেন। আর অন্য অন্য ভক্তদের উদ্দেশ্যে বললেন, শূকরের মাংস খেয়ে যদি ধর্মে টান থাকে তাহলে তার জীবন ধন্য, আর হবিষ্যি করে যদি কামিনী কাঞ্চনে মন থাকে তাহলে সে ধিক। অতএব আমরা এই কথোপকথন থেকে এটাই বুঝতে পারি, আমিষ কি নিরামিষ খাবার কোনো ব্যক্তির আধ্যাত্মিকতার মাপকাঠি হতে পারে না, বা মাপকাঠি হিসেবে কিন্তু মেনে নেওয়াও যায় না। আমিষ আহার করেও কিন্তু কোনো ব্যক্তি আধ্যাত্মিক হতেই পারে, আমিষ আহার করেও কিন্তু কোনো ব্যক্তি আধ্যাত্মিক হতে পারে, আবার নিরামিষ আহার করেও কিন্তু কোনো ব্যক্তি ঘোর বিদ্রোহী হতে পারে। শ্রী শ্রী ঠাকুর তার যৌবন অবস্থায় মাছ খেতেন, পরে শেষের দিকে আবার মাছ খেতেন না। আবার তার শেষ অসুখ গলায় যখন তার ক্যান্সার হয়েছিল, তিনি যখন কোনো কিছুই খেতে পারছিলেন না, তখন তাকে মাংসের জুস করে খাওয়ানো হতো। শ্রী শ্রী মায়ের কথায় আমরা জানতে পারি। স্বামীজির বন্ধু ভবনাথের কথা কথামৃতে জানা যায়। একটি জায়গায় স্বামীজি সহাস্যে ঠাকুরকে বলছেন, ভবনাথ পান মাছ ত্যাগ করেছে। সে কথা শুনে ভবনাথকে ঠাকুর বললেন, সে কী রে, পান মাছে কী এমন হয়েছে?
ওতে কোনো দোষ হয় না, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। রামকৃষ্ণ ভাবধারায় তাই আহার প্রসঙ্গটা নিজেদের ইন্ডিভিজুয়াল পছন্দের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। যার যেমন রুচি, যার যেমন পছন্দ, যার যেমন মনের অবস্থা, যা ইচ্ছা তাই সে আহার করতে পারে। রামকৃষ্ণ ভাবধারায় সেটাই বলা হয়েছে। সবাইকেই নিরামিষ খেতে হবে কিংবা সবাইকে আমিষ খেতে হবে এই রকম কোনো নিয়মের বেড়াজালে রামকৃষ্ণ ভাবধারায় কাউকেই রাখা হয়নি। আর অঞ্চল বিশেষে আর স্থান বিশেষে মানুষের খাদ্যাভ্যাস চেঞ্জ হয়, তাই স্থান বিশেষে শ্রী শ্রী ঠাকুরের আহারও কিন্তু চেঞ্জ হয়ে থাকে। যেমন বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরকে মাছভোগ দেয়া হয়। জয়রামবাটি, কামারপুকুর তথা পূর্ব ভারতের কিছু স্থানে যেখানে মানুষ মাছ খায় বা মাছ খাওয়ার প্রচলন আছে সেখানে তাকে কিন্তু মাছই দেওয়া হয়। আবার দক্ষিণ ভারতে ব্যাঙ্গালোর, চেন্নাই প্রভৃতি স্থানে সেখানে ঠাকুরকে নিরামিষ ভোগ দেওয়া হয়ে থাকে। আবার ব্যাঙ্গালোরে দেখা গেছে পেঁয়াজ রসুনকেও নিরামিষ বলেই আখ্যা দেওয়া হয়েছে, যেহেতু পেঁয়াজ আর রসুন সবজি তাই জন্য তাকে আমিষের সাথে তুলনা করা হয়নি। সুতরাং স্থান বিশেষে ঠাকুরও কিন্তু যেখানে বিরাজ করে সেখানকার মানুষদের মতোই আহার গ্রহণ করে। যেখানে নিরামিষ খাবার সেখানে নিরামিষ আহার পায়, যেখানে আমিষ সেখানে আমিষ খাবার পেয়ে থাকে। মাছ খাবার নিয়ে শ্রী শ্রী মা বলেছিলেন মাছ খাবে, খাবার ভিতরে আছে কি? মাছ খেলে মাথা ঠান্ডা থাকে। মাছ মাংস খেলে দোষ হয় কি না ভক্ত বৈকুণ্ঠের এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, এটা হচ্ছে মাছের দেশ, তবে তুমি কিন্তু মাছ খেতে পারো, যেহেতু এটা মাছের দেশ। মায়ের সময় গোয়ালপাড়া, জয়রামবাটি, কামারপুকুর প্রভৃতি অঞ্চলে প্রচণ্ড ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিত। সেই জন্য মা নিজে মাছ না খেলেও তখনকার দিনের ভক্তরা যারা জয়রামবাটিতে যেত, মা তো নিজে মাছ খেতেন না, কিন্তু যারা যেত তাদের জন্য মাছের ব্যবস্থা থাকতো এবং তিনি তাদেরকে মাছ খেতে বলতেন। এদেশে যেহেতু তখন ম্যালেরিয়ার প্রকোপ প্রচণ্ড বাড়াবাড়ি ছিল, তাই মা বলতেন এদেশ হচ্ছে ম্যালেরিয়ার দেশ, আর মাছ না খেলে ম্যালেরিয়া রোগের সাথে যুঝবে কী করে? অর্থাৎ এই দেহকে পরিপুষ্ট করার জন্য আপনার দেহে যতটুকু যা প্রয়োজন ততটুকু আপনি দিতেই পারেন, না হলে আপনার এই মহামূল্যবান জীবনটার ওপর কিংবা শরীরের ওপর নিষ্ঠুরতা করা হবে। সুস্থ দেহমন ছাড়া সাধন ভোজনে অগ্রগতি করা যায় না। শুধু সাধন ভোজন নয়, কোনো কাজেই অগ্রগতি করা যায় না। সুতরাং আমাদের দেহ মনকে সুস্থ সবল করে তোলা আমাদের একটা কর্তব্যও বলতে পারি, কিন্তু শুধুমাত্র রসনা তৃপ্তি কিংবা বিলাসবহুল দেখানোর জন্য এইসব করা উচিত নয়। শ্রীযুক্ত শ্যামাচরণ চক্রবর্তীকে আহার সম্বন্ধে তিনি উপদেশ দিয়েছিলেন, বাবা তোমরা মাছ মাংস যা কিছু তোমাদের খাবার ইচ্ছা হয় তাই খাবে, তবে ঠাকুর আদ্য শ্রাদ্ধে, সংস্কার বিবাহের আর প্রায়শ্চিত্তের অন্ন গ্রহণ করতে নেই এটাই বলতেন। শ্রী শ্রী মায়ের আরও নির্দেশ, যা কিছু তুমি খাবে ভগবানকে দিয়ে খাবে, যদি ভগবানকে দেওয়ার মতো জিনিস তুমি খাও। অপ্রসাদী অন্ন খেতে নেই, তাই ভগবানকে দিয়ে খেও। প্রসাদ খেলে চিত্ত শুদ্ধি হয়, তেমনি অন্ন খেলে চিত্ত মলিন হয়। ঠাকুর, মা ও স্বামীজির দেখানোর পথ ধরেই রামকৃষ্ণর সঙ্গে দীক্ষার সময় দীক্ষার্থীর ওপর আহারের বিধিনিষেধ কিছুই চাপানো হয় না, শুধুমাত্র সেই দীক্ষার্থীকে শ্রাদ্ধের অন্নটাই খেতে নিষেধ করা হয়। কারণ ঠাকুর নিজে বলে গেছেন আদ্য শ্রাদ্ধের অন্ন খেলে ভক্তির হানি ঘটে। বন্ধুরা, আলোচনাটি এখানেই শেষ করলাম। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাদের এগিয়ে যাওয়ার পথে পাথেয় হয়ে থাকবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।